আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গত সপ্তাহে 83 নম্বর সূরা নাহলের 83 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। তো সেই সর্বশেষ আয়াতটা ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা। যে আল্লাহর নিয়ামতকে তারা চিনল, চেনার পরে তারা নিয়ামতকে অস্বীকার করলো। ও আকসারহুমুল কাফিরুন, তাদের অধিকাংশ অবিশ্বাসী। পৃথিবীর মানুষ আল্লাহর নিয়ামতকে চেনার পরেই অস্বীকার করে, এবং নিয়ামতকে যেন মানুষ চিনতে পারে এজন্য কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ করে থাকেন। যেমন নমরুদ সম্প্রদায়, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এমন একটা প্রশ্ন করলেন যে বড় ভগবানকে কে মেরেছে, তোমরা জিজ্ঞাসা করে দেখো। ফার্স্ট আলুহুম ইন কানু ইয়ান্তিকুন, জিজ্ঞাসা করো যদি কথা বলতে পারে যে কে মেরেছে। তখন ওরা কি করলো, সুম্মা নুকিসু আলা রুসিম অকলু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। ওরা সবাই মাথা নত করলো এবং সবাই নিজদেরকে নিজেরা অভিসম্পাত করলো যে নিশ্চয়ই তোমরা জালেম। অর্থাৎ তোমরা এই জাতি, তোমরা বলতে ওরা নিজেরা, আমরা এই জাতি যে মূর্তি পূজাটা আমরা করছি, ইন্নাকুম আনতুমুজ জালিমুন, নিশ্চয়ই তোমরা জালেম, এটা তারা বুঝতে পেরেছিল। তো এটা কিন্তু আল্লাহর একটা বিরাট কৌশল। দেখেন যে ওই কাফের জাত তারা বুঝতে পেরেছে যে এই ভগবান এগুলা ঠিক না, এই মূর্তি পূজা ঠিক না, এক আল্লাহ, আল্লাহই সত্য, আল্লাহর ইবাদত করা সত্য, কিন্তু বোঝার পরেও তারা কুফরি করে। আবার দেখেন এখানে আরবের লোকদের একই অবস্থা। তারা নিশ্চিতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারছে যে তিনি সত্য নবী, কিন্তু চেনার পরেও তাকে তারা গ্রহণ করবে না। জুহুদ, এনাদ, সত্যকে বুঝতে পারার, উপলব্ধি করার পরেও তারা সত্যকে গ্রহণ করবে, এটাকে বলে জুহুদ, ইনকার। তো এখনো দেখেন এই বিশ্বে যত মুসলিম অমুসলিম বিশ্বে যত মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে যত মানুষ আছে, এই যে বিশ্বে আল্লাহ তাআলা একটা বিপদ দিয়েছেন, এই বিপদের মাধ্যমে কিন্তু সবাই মধ্যে একটা উপলব্ধি, আপনারা দেখেন মিডিয়াগুলো দেখেন, সবার মধ্যে একটা উপলব্ধি কিন্তু জাগ্রত হয়েছে যে আসলে ইসলাম সত্য। প্রকাশ্যে অপ্রকাশ্যে সবাই কিন্তু ইসলামেরই কাছাকাছি হয়েই সবাই এটা থেকে মুক্তি চাচ্ছে। এটা কিন্তু আপনি বিশ্ব মিডিয়ায় আপনি লক্ষ্য করে দেখতে পারবেন। তাহলে এই যে আল্লাহর কথা যে নিয়ামতকে চেনার পরে তারা অস্বীকার করে, এটাই বাস্তব। সবাই বুঝতে পারছে যে সত্য কি, কিন্তু তারপরও তারা এই পৃথিবীর লোভে, সামাজিক চাপে, নিজের সামনে বিপদ হবে এগুলি মনে করে তারা আল্লাহর দিনকে প্রত্যাখ্যান করছে। আর রাসূলের সাহাবীরা সব কিছু ফেলে দিয়া দিনের জন্য মদিনায় তারা হিজরত করেছে। এই জন্য আল্লাহ বলেছেন যে ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা বিদ্রোহ করে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা। কাজে বোঝে সবাই, কিন্তু দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। কাজে এটা যেন আমাদের ক্ষেত্রে না হয়, আমরা যেন পরকালকে প্রাধান্য দিতে পারি। দুনিয়া যদি ক্ষতি হয় মেনে নেন, ক্ষতি হোক, কিছু দরকার নেই। আপনার সব কিছুর বিনিময় আপনি ঈমান নিয়ে কবরে যান, এইটা আপনি নিয়ত করেন যে আমার যদি সব চলে যায় যাক, কিন্তু আমার ঈমানটা না যায়, আমি ঈমান নিয়ে কবরে যাব। এইরকম মনে একটা দৃঢ় সংকল্প নেন। এই জন্য যে আপনার সব সম্পদ আল্লাহ আপনাকে কেড়ে নেবে তা না, কিন্তু আপনার মনোভাব থাকতে হবে যে আমার যা কিছু আছে এর কিছু আমার দরকার নেই, আমি ঈমান নিয়ে কবরে যেতে পারলে আমি শাহেনশাহ, আমি বাদশাহ। এই কয়েকদিনের জন্য কষ্ট করব, ফকির থাকবো, তারপর আমি রাজা হব। কি ঠিক আছে না? কোনো সন্দেহ আছে? কাজে এই জন্য মনোভাব এরকম রাখতে হবে। দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, দুনিয়ার স্বার্থে সত্যকে ত্যাগ করা যাবে না, এটা কিন্তু মনে রাখবেন। সব কিছুর বিনিময়ে আপনি ঈমান নিয়ে কবরে যাবেন, এটা হলো মুমিনের সংকল্প। এই জন্য সব কিছুই যে আপনাকে বিসর্জন দিতে হবে তা না, কিন্তু আপনার মনোভাব থাকতে হবে যে যদি বিসর্জন দিতে হয় তাও দিব আমি, এটা মনোভাব থাকতে হবে আপনার মধ্যে। ওয়া ইয়াওমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহীদা,
সেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থাপন করব। তো এই উম্মতের সাক্ষী হবেন তার রাসূল। তার কারণ প্রত্যেক রাসূল ওই উম্মতেরই একজন সদস্য, ওই জাতিরই একজন সদস্য তিনি। এই জন্য প্রত্যেক জাতির জন্য আল্লাহ সাক্ষী উপস্থাপন করবেন। এই সাক্ষী হবে রাসূল, ওই উম্মতের রাসূল, উম্মতের নবী। সুম্মা লা ইউযানু লিল্লাযিনা কাফারু ওয়া লাহুম ইউস্তাতাবুন, অতঃপর কাফেরদেরকে অনুমতি দেওয়া হবে না এবং কাফেরদেরকে এমন কোনো সুযোগও দেওয়া হবে না যে আল্লাহর সাথে তারা কোনো কিছুর বিনিময়ে আপোষ করে নেবে। মানে শাফাআতের সুযোগ, সম্পদের বিনিময় সুযোগ, বা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা নিয়ে নেওয়ার সুযোগ, আল্লাহ বলেন এই ধরনের কোনো সুযোগ হাসরের ময়দানে তাদেরকে দেওয়া হবে না। যখন জালেমরা শাস্তি দেখতে পাবে, এই শাস্তি যখন দেখতে পাবে, শাস্তির গর্জন যখন শুনতে পাবে, তখন ফেরেশতারা পর্যন্ত অস্থির হয়ে যাবে, নবী রাসূল পয়গম্বর অস্থির হয়ে যাবে। ইব্রাহিম রাসূলের মতো পয়গম্বরও বলবেন যে আল্লাহ, আমি আমার ছাড়া অন্য কারো কথা আমি বলছি না, আমি আমার মুক্তি চাচ্ছি, নাফসি নাফসি যে কথাটা বলা হয়। তো ইযা রাআল্লাযিনা আশরাকু, কাফেররা যখন দেখবে, মুশরিকরা যখন দেখবে শুরাকাহুম, তাদের শরীকদেরকে, অর্থাৎ তারা যাদেরকে শরীক করেছিল, দেবদেবী মূর্তি বা মানুষ, তখন এই মুশরিকরা বলবে ক্বালু রব্বানা হাউলাই শুরাকাউনা, আল্লাহ এই হচ্ছে আমাদের শরীকগণ, এদেরকে আমরা পৃথিবীতে শরীক করেছি, আপনার সাথে এদেরকে আমরা অংশীদার সাব্যস্ত করেছি, মনে করছি যে এরাও আমাদের উপকার করবে। আল্লাহ শুরাকাউনা আল্লাযিনা কুননা নাদু মিন দুনিক, এবং এই শরীকদেরকে আমরা ডাকতাম, তাদেরকে আহ্বান করতাম আপনাকে বাদ দিয়া। যারা মুশরিক তারা তাদের দেবদেবীর কাছেই আরাধনা করে, প্রার্থনা করে, তারা নিজেদের বিপদ থেকে মুক্তি চায়। তো সেই কথা সেদিন আল্লাহর কাছে বলবে যে এই হচ্ছে আমাদের শরীকরা, হে আল্লাহ আপনাকে বাদ দিয়া যাদেরকে আমরা ডাকতাম, যাদের কাছে আমরা আমাদের মুক্তি কামনা করতাম, এই হচ্ছে তারা। ফালকা ইলাইহিমুল কওলা, তখন ওই শরীকরা তাদের এই কথাকে প্রত্যাখ্যান করবে। তারা বলবে যে না, ইন্নাকুম লাকাযিবুন, তোমরা মিথ্যা বলছো, তোমরা আমাদেরকে ডাকো নাই, আমরা বলি নাই যে তোমরা আমাদেরকে ডাকো, আমরা বলি নাই যে তোমাদেরকে মুক্তি দিতে পারবো, কাজে এগুলো আমরা কিচ্ছু বলি নাই, তোমরা ডেকেছো কি ডাকো নাই, আমরা কোনো খবর রাখি না, তোমরা মিথ্যাবাদী। এইভাবে শরীকরা মুশরিকদেরকে অপমান করবে। তো এগুলি হচ্ছে পরকালে বিচারের দিনে 50টা অনুষ্ঠান হবে, এক এক জায়গায় এক একটা প্রশ্ন এরকম হবে। এই জায়গায় দেখা যাচ্ছে যে মুশরিকরা যাদেরকে শরীক করতো তারা উপস্থিত হবে, আবার ওরা বলবে যে আল্লাহ এদের ইবাদত আমরা করছিলাম। তখন ওই শরীকরা বলবে যে না, তোমরা আমাদের ইবাদত করো নাই, তোমাদেরকে আমরা ইবাদত করতে বলি নাই, তোমাদের ইবাদত সম্বন্ধে আমরা কোনো খবর রাখি না, তোমরা মিথ্যাবাদী। এভাবে হাসরের ময়দানে মুশরিকরা অপমানিত হবে। শেষ পর্যন্ত ওয়ালকাউর আল্লাহ ইয়াউমাইযিন সালামা, শেষ পর্যন্ত এই মুশরিকরা ওয়ালকাউর আল্লাহ ইয়াউমাইযিন সালামা, তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। সেলেম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। সেই দিন তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। ওয়াদাল্লাহুম মা কানু ইফতারুন, এবং তারা যে পৃথিবীতে মিথ্যা রচনা করত এগুলি সব হারিয়ে যাবে। কিন্তু সেই দিন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে তার কোনো ফলাফল হবে না। এখন আত্মসমর্পণ করলে এটার ফল পাওয়া যাবে, মৃত্যুর ফেরেশতা এসে যাওয়ার পরে কোনো মানুষের ঈমান, তওবা, দান, খয়রাত কোনো কিছুই কাজে আসবে না। কাজে হাসরের ময়দানে এরকম সবাই ওয়ান্না লাহুমুয যিকরা, সবাই তো উপদেশ গ্রহণ করবে সেই সময়, কিন্তু সেই সময় সেই উপদেশ কি করে তার নসিব হবে? সময় তো এখন, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর কাছে তওবা করতে পারে, ক্ষমা প্রার্থনা করতে পারে, ঈমান আনতে পারে, কিন্তু মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়ে যাওয়ার পরে আমলনামা বন্ধ হয়ে যায়,
তারপর আর কিছু করার থাকবে না। তো এই পরকালের দৃশ্যগুলি আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন যাতে আমরা দুনিয়াতেই আল্লাহর পথে ফিরে আসতে পারি, তওবা করতে পারি। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা অবিশ্বাস করে এবং মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে, কোনোভাবেই ঈমানদারদেরকে ঈমান আনতে দিবে না, বিভিন্ন রকম জুলুম অত্যাচার করে কতই তারা করেছে। ইসলামের শুরুতে কত মানুষ তারা অত্যাচার করে মেরে ফেলছে। আম্মার রাদিয়াল্লাহু পিতা ইয়াসার, তার মা সুমাইয়া, ইয়াসার এবং সুমাইয়া এই দুজনকে তো তারা হত্যা করেছে। এবং কি মর্মান্তিক হত্যা! একটা জ্যান্ত মানুষকে দুইটা উটের পায়ের সাথে বেঁধে দিয়ে তাকে ছিঁড়ে ফেলত। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একে সর্বপ্রথম ইসলামের জন্য এই মহিলা সর্বপ্রথম শাহাদাত বরণ করে এবং একে হত্যা করে আবু জাহেল। তো আল্লাহ বলেন, যারা অবিশ্বাস করে এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায়, জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, আল্লাহ বলেন তাদের শাস্তির উপরে আমি শাস্তি বাড়িয়ে দেব। শাস্তির উপরে শাস্তি বাড়িয়ে দেব মানে দোজখে ঢুকানো হবে, আলকাতরা জামা পরিয়ে দোজখে আগুনে তো জ্বলবে, এরপর অতিরিক্ত শাস্তি হবে। তাদেরকে সাপে কাটবে, বিচ্ছুতে কাটবে, বল্লা, ভীমরুল, পৃথিবীর সমস্ত কষ্টদায়ক প্রাণীগুলোও কাটবে এবং এই প্রাণীগুলি আগুনের মধ্যে বসবাস করবে, আগুনের মধ্যে তারা মরবে না। একটা জোক, মোটা জোকে যদি একটা মানুষকে কামড়ায় কেমন লাগবে? আপনি পাগলের মতো লাফাইতে থাকবেন যে একটা জোক যদি আপনার গায়ে লাগে। তো এইভাবে পৃথিবীতে যত কষ্টদায়ক প্রাণী আছে, শুধুমাত্র মৌমাছিকে আল্লাহ সম্মান দিয়েছেন। এই মৌমাছিকে দোজখবাসীদের শাস্তি দেওয়ার জন্য ব্যবহার করা হবে না, এছাড়া পৃথিবীর সমস্ত প্রাণীগুলি আল্লাহ তাআলা শাস্তির জন্য ব্যবহার করবেন। একটা মশা কামড়াতে লাগলে আমরা সুস্থ বসতে পারি না, একটা পিঁপড়ে কামড়ালে আমরা ঘুমাতে পারি না, যে কোনো একটা পোকামাকড় আমাদেরকে কষ্ট দিলে আমরা আর সহ্য করতে পারি না। কিন্তু ওখানে আগুন তো থাকবেই, তাছাড়া অতিরিক্ত এই সমস্ত প্রাণীদের দ্বারাও আল্লাহ মানুষকে শাস্তি দেবেন। কাদেরকে? যারা নিজের ঈমান আনে নাই এবং ঈমানদারকে দিন থেকে ফিরাবার জন্য চেষ্টা করছে, তাদের উপরে জুলুম অত্যাচার করেছে। আবার আল্লাহ ওই কথা বলছেন, ইয়াওমা নাবাসু ফি কুল্লি উম্মাতিন শাহিদান আলাইহিম মিন আনফুসিহিম, সেদিন আমি প্রত্যেক উম্মতের জন্য তাদের মধ্য হতে আমি তাদের উদ্দেশ্যে একজন সাক্ষী আমি দাঁড় করাবো। সেই সাক্ষী হবেন ওই উম্মতের রাসূল। আর ওয়াজিনা বিকা শাহিদান আলা হাউলাই, এবং হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তাদের সবার উপরে আমি সাক্ষী নির্বাচন করব। তো ঘটনাটা এরকম হবে, যেমন নূহ আলাইহিস সালাম তার উম্মত সহ যখন তাকে উপস্থিত করা হবে, তার উম্মতরা বলবে যে নূহ আলাইহিস সালাম আমাদেরকে দাওয়াত দেয়নি। তখন নূহ আলাইহিস সালাম বলবে যে আমি অবশ্যই তাদেরকে দাওয়াত দিয়েছি। তখন সাক্ষী সহ হবে, তোর সাক্ষীকে? তখন নূহ আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদীকে বলবে যে এরা আমার সাক্ষী। তখন নূহ আলাইহিস সালামের কাফের উম্মতরা বলবে যে এরা তো আমাদের অনেক পরে এসেছে, এরা কি করে সাক্ষী হতে পারে? তখন আমরা বলবো যে আমাদেরকে এই কথাগুলি কোরআনের মাধ্যমে আমাদের নবী আমাদেরকে শুনিয়েছেন, তোমাদেরকে নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। তো এই আমরা সাক্ষী দেওয়ার পরে আল্লাহ রাসূল আবার আমাদের পক্ষে সাক্ষী দেবে যে আমার উম্মতকে আমি কোরআন শুনিয়েছি এবং কোরআনের মাধ্যমে আমি তাদেরকে শিক্ষা দিয়েছি। এইভাবে সাক্ষীটা চূড়ান্ত হবে। এগুলি না করলেও কিছু হয় না, কিন্তু আল্লাহ এগুলি বলছেন এই জন্য যাতে মানুষ হিসেবে আমরা সতর্ক হই, আমাদের অন্তরটার মধ্যে পরিবর্তন আসে, আমরা তওবার দিকে রুজু হই। এই জন্য আল্লাহ তাআলা এই কথাগুলি এমনভাবে ভেঙে ভেঙে ব্যাখ্যা করে করে আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে কোরআনে শোনাচ্ছেন। এই অনুষ্ঠানগুলি এভাবেই হাসরের ময়দানে হবে। আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ বলেন এই কিতাব আপনার উপরে আমি অবতীর্ণ করেছি প্রত্যেকটা বস্তুর বিস্তারিত বিবরণ সহ। তাহলে এখন দেখেন, তিবয়ানাল লিকুল্লি শাই আল্লাহর কথা, যে এই কোরআন নাযিল করা আছে প্রত্যেকটা বস্তুর বিস্তারিত বিবরণ সহ। তাহলে কোরআনে কোন জিনিসের ফয়সালা আমরা পাবো না বলেন?
এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআনে ফালাইসা মিন্না, কোরআন যার জন্য যথেষ্ট নয় সে আমার উম্মত নয়। তো এই ইয়াতাগান্না শব্দটা এমন একটা শব্দ, এই শব্দের অর্থ গানের অর্থ এই ধাতু দ্বারাই বের হয়, গান। এখন অনেকে এই আয়াত হাদিসের অর্থ করেন যে কোরআনে যারা গান না করে, অর্থাৎ গানের সুরে যারা কোরআন না পড়ে তারা আমার উম্মত না। এই তর্জমা কিন্তু এক শ্রেণীর আলেম এটার দ্বারা করছেন। কিন্তু সুফিয়ান ইবনে উয়াইনিয়া উনি বলছেন যে না, এই আয়াতের ইয়াতাগান্না এর অর্থ লাম ইয়াস্তাগনা, অর্থাৎ কোরআন যার জন্য যথেষ্ট নয় সে আমার উম্মত নয়। আল্লাহ রাসূল এই কথা বলেছেন, এখানে গানের কথা বলা হয় নাই। গানের সুরে কোরআন পড়তে হবে এটা তো সাধারণ মানুষের মধ্যে, এটা তো কেউ স্বীকার করতে যাবে না। গানের সুরে কোরআন পড়লে তো আমাদের ঘৃণা আসে যে এইটা এই লোকটা এরকম সুরে কোরআন পড়বে কেন। কিন্তু হাদিসের এই শব্দটা এমনই একটা শব্দ যে এই শব্দের যে মূল ধাতু, এই গান অর্থটাও এই ধাতুর থেকে বের হয়, আবার মানে যথেষ্ট হওয়া এটাও এই শব্দ দ্বারা ব্যবহৃত হয়। কিন্তু সুফিয়ান ইবনে উয়াইনিয়া একজন খ্যাতনামা মুফাসসির, উনি বলছেন যে না, এখানে লাম ইয়াতাগান্না শব্দের অর্থ মান লাম ইয়াস্তাগনা, অর্থাৎ কোরআন যার জন্য যথেষ্ট নয়, আল্লাহ রাসূল বলছেন সে আমার উম্মত নয়। আল্লাহ রাসূল তো হাদিস লিখতে বলেন নাই, তিনি নিষেধ করেছেন। পরবর্তীতে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা 99 হিজরি থেকে 101 হিজরি, তো ওনার আমলে উনি হাদিস লেখার জন্য আদেশ করেছেন। কিন্তু আল্লাহ রাসূল কিন্তু এটা আদেশ দিয়ে যান নাই। এই জন্য সিনিয়ররা হাদিস গ্রন্থ রচনা করেন নাই। সাহাবীদের যুগে কোনো হাদিস, সাহাবী, তাবিন, তাবুত তাবিন, এই তিন যুগের মধ্যে কিন্তু গ্রন্থ হিসেবে হাদিস রচিত হয় নাই। বুখারী শরীফ আসে 233 হিজরিতে, তখন সাহাবী, তাবিন, তাবুত তাবিনদের যুগ শেষ হয়ে গেছে। তাবুত তাবিন, সর্বশেষ তাবুত তাবিন হচ্ছেন যে ইমাম হানাফি, শাফি, হাম্বলি, আহমদ ইবনে হাম্বল। এই আহমদ ইবনে হাম্বল হলেন সর্বশেষ তাবুত তাবিন। 241 হিজরিতে ওনার ইন্তেকাল। আর সর্বশেষ তাবি 182 হিজরিতে ইন্তেকাল করেছেন হুসাম ইবনে বশীর। আর সাহাবীদের মধ্যে সর্বশেষ সাহাবী 102 হিজরিতে মারা গেছেন, তার নাম হলো আবু তোফায়েল। তো 102 হিজরিতে সাহাবীদের জমানা শেষ, 182 হিজরিতে তাবিনদের যুগ শেষ, 241 হিজরিতে তাবুত তাবিনদের যুগ শেষ। আর বুখারী শরীফ 233 হিজরিতে বের হয়েছে। তো এখন এই ইমাম বুখারী তিনি তাবুত তাবিনদের মধ্যে পড়েন নাই, মানে ওই 182 হিজরি এর মধ্যে যদি কেউ জন্মগ্রহণ করে থাকে তাহলে সে তাবিদের দেখছে তাবুত তাবিন হবেন। কিন্তু ইমাম বুখারীর জন্ম 194 হিজরি। তাহলে তাবিনদের যুগ শেষ হওয়ার পরে 88, 82, 90, 12 বছর, তাবিনদের যুগ শেষ হওয়ার 12 বছর পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন। কাজে এই জন্য উনি তাবুত তাবিনও না। তো এই জন্য হাদিস যারা রচনা করছে তাদেরকে আমরা সম্মান করি, আমরাও হাদিস পড়ি, কিন্তু সমস্যাটা হলো যে এইটার সংরক্ষণের দায়িত্ব কারো নাই। এখানে মিথ্যা, ভালো, মন্দ এমন কিছু করা হয়েছে যার জন্য হাদিস বলতে গেলে আমাদেরকে খুব পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে বলতে হয়। এখন এই হাদিসের বিষয়টা এতই বড় যে আমি কখনোই সাহস করতে পারছি না যে এই বিষয়টা সম্পর্কে আমি জ্ঞান অর্জন করব। এমনি আমি মুহাদ্দিস হিসেবে মুমতাজুল মুহাদ্দিসিন আমার সার্টিফিকেট, আমি হাদিস গ্রুপের পাশ করা ছাত্র, কিন্তু তারপরও হাদিসের ব্যাপারটা খুবই বিশাল ব্যাপার। তো এই জন্য হাদিসের ব্যাপারে আমি খুব সহজ বুদ্ধি নিজে যেটা নিয়েছি আপনাদেরকেও বলছি, সেটা হলো যে একটা পয়েন্ট আপনি দেখবেন যে হাদিসটা কোরআনের খেলাফ না হয়, কোরআনের সাথে এটা সাংঘর্ষিক না হয়, তাহলেই আপনি হাদিসটা গ্রহণ করেন। তাদের জয়ীব দেখা দরকার, জয়ীব হোক, কিন্তু কোরআনের সাথে সাংঘর্ষিক না হলে আপনি গ্রহণ করেন। আর হাদিস যত সহি হোক, যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় আপনি তাকে ছেড়ে দেন। এটা হলো আমার মানে এই সিদ্ধান্তের মধ্যে আমি আছি এবং এই পরামর্শ আপনাদেরকে দিচ্ছি। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষ, বলেন তার জীবনটা আপনারা আয়ত্ত করতে পারছেন? এই মসজিদের আমাকে হাত তুলে বলতে পারেন যে আল্লাহ রাসূলের পুরো জীবনটা আমি আয়ত্ত করছি? তো একজন মানুষের জীবন যদি আয়ত্ত করা সম্ভব না হয়, তো একটা হাদিস সহি না গায়ের সহি এইটা নির্ধারণ করতে হলে অন্তত 20টা লোকের জীবনী জানতে হবে যে এই শেরসালে সনদ হাদিসটা
লেখা পর্যন্ত যে যে ধারাবাহিকতার মাধ্যমে হাদিসটা আসলো, কিন্তু 20টা লোক থাকে, তা 20টা লোকের জীবন সম্পর্কে আপনার জানতে হবে যে এই লোকগুলা ভালো না মন্দ, তারপর আপনি হাদিসটা সহিহ এটা বলতে পারবেন। এটি কি মানুষের পক্ষে সম্ভব? এটা তো আমার কাছে মনে হয় যে এটা পাহাড় চাপিয়ে দেওয়া মাথার উপর। এটা কি সম্ভব? আপনি 100 হাদিস যদি সহিহ আপনি এইভাবে যাচাই করেন, তো 1000 লোকের জীবনী আপনাকে জানতে হবে। তা আমি তো দেখছি যে আমি রাসূলের একটা জীবনী আয়ত্ত করতে পারছি না, তবে 1000 লোকের জীবন আয়ত্ত করি আমি, কি করে আমি হাদিস সম্পর্কে আমি কথা বলবো বলেন? কাজে আমি যেটা বুঝছি, আমার অপারগতা আমি বলছি, তারপর যারা পারেন তারা তাদের কথা তারা বলবেন, সবারই কথা বলার ইখতিয়ার আছে। কিন্তু আমি অপারগ কেন সেটা আমি বললাম, যে হাদিসটা এভাবেই বিশুদ্ধ ঘোষণা করা হয়েছে যে হাদিসটা যারা বর্ণনা করছে সিলসিলায়ে সনদ, এই মানুষগুলো সব ভালো, এই মানুষগুলো সব ভালো, এটা কি করে আমি বুঝতে পারবো বলেন? যেখানে একটা মানুষের জীবন আমরা আয়ত্ত করতে পারি না, সেখানে আমরা হাজার হাজার মানুষের জীবনী আমরা কি করে আয়ত্ত করতে পারবো? তো এই জন্যই ওই একটা পয়েন্টে আমরা থাকি, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ না করলে আমরা মাফ পাবো না। আল্লাহর কাছে মাফ চাই যে আল্লাহ, আমরা এটাই বুঝেছি যে কোরআনও আপনার ওহী, ওহীয়ে মাতলু, হাদিসও আপনার ওহী, গায়রে মাতলু ওটাও আল্লাহর কথা। কাজে আল্লাহ দুই রকম বলতে পারেন না, আল্লাহ যা বলবেন একভাবেই বলবেন। তাই এই জন্য কোরআনের খেলাফ হইলে আমরা মানবো না, আর কোরআনের সাথে মিললে আপনি যত জয়ী হোক সেটা আমরা মানবো। আরেকটা কথা আছে, সেটা হলো অনেকগুলি ভালো কথা, কিন্তু যেগুলি হাদিসে এগুলা কোনো প্রমাণই পাওয়া যায় না। হয়তো ফিকহ শাস্ত্রী ইমামরা বলছেন, অন্য লোকেরা বলছেন কথাগুলো ভালো, কিন্তু কোরআন হাদিসে আর কোনো প্রমাণ নাই। তো সেক্ষেত্রে আপনি এতটুকু মনে করতে পারেন যে লক্ষ লক্ষ হাদিসের মধ্যে আমাদের কাছে তো খুব সামান্য হাদিস এসেছে, বাকিগুলো আমাদের কাছে আসে নাই। যেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস সংগ্রহ করছেন, তার মধ্যে উনি লিখেছেন কত? 7300 কয়েকটা হাদিস, বা 7000 আপনার 400 ধরে, এই বেশি আর না। তাহলে আর কোথায় 7000 আর কোথায় 6 লক্ষ? তাহলে লক্ষ লক্ষ হাদিস লেখা হয় নাই। এই জন্য অনেক ভালো কথা যেটা আমরা যদি কোনো গ্রন্থে বা কোনো ফেকায় পাই, আর যদি তার পিছনে হাদিস না থাকে, আর কথা যদি কোরআনের খেলাফ না হয়, তাও আপনি মেনে নিতে পারেন, যেহেতু সব হাদিস আমাদের মধ্যে নাই, কিন্তু যে হাদিসগুলি আমাদের নাই সেই হাদিসগুলির মধ্যেও এই কথাগুলোর অস্তিত্ব থাকতে পারে। এভাবে আপনি এটা মেনে নিতে পারেন, কিন্তু মূল লক্ষ্য হলো যে কোরআনের সাথে যেন সাংঘর্ষিক না হয়। তাহলে এখন আসেন, তো নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেক বস্তুর বিস্তারিত বিবরণ আমি এই কোরআনে আপনার উপরে অবতীর্ণ করেছি। এটা আল্লাহর কথা। তাহলে আপনি কি করে বুঝতে পারেন যে ওই হাদিসের কিতাব না হলে সুন্নাত নফল পড়া যাবে না, অমুক পড়া যাবে না? তাহলে বুখারী শরীফ লেখার আগে মানুষ সুন্নাত নফলের আমল কি করেন নাই? 233 হিজরিতে বুখারী শরীফ, আল্লাহ, এটা তো কম কথা না, আল্লাহ রাসূল ইন্তেকালের 223 বছর পর এই হাদিস গ্রন্থ লেখা হয়েছে। কাজে এই জন্য আপনি সুন্নাত নফল সবই কোরআন থেকে আপনি পাচ্ছেন। সাহাবীদের আমল, সেখান থেকে আমল আস্তে আস্তে আমাদের চলে আসে, এটা আমরা পাচ্ছি। তারপর আমাদের মধ্যে খুঁটিনাটি ভুল ভ্রান্তি হয়। দেখেন, আমাদের যতগুলো দল, এর মধ্যে কিন্তু ফরজ পর্যায়ে আমাদের বিরোধ এরকম কিন্তু কোনো দলের মধ্যে নাই। কি আছে? আমরা হানাফিরা আহলে হাদিসের ইমাম যদি হয় তাই আমরা নামাজ পড়ি, আবার আমাদের ইমামদের পিছে ওনারাও নামাজ পড়েন, এবং বিভিন্ন যত দল আছে আমাদের দেশে, আমরা বাইরে গিয়ে দল করি, কিন্তু মসজিদে যখন ইমামতি ইমাম সাহেব দাঁড়িয়ে যান, তখন ওই চরমনার পীর, শশীমের পীর, তাবলিগ, জামাতে ইসলাম, তারপর নিজামে ইসলাম, যত ইসলাম আছে সবই তো আমরা একই ইমামের পিছনে নামাজ পড়ি। পড়ি কিনা বলেন? কেন পড়ি? যে আমাদের মধ্যে আসলে ফরজ নিয়ে কোনো মতভেদ কারোর মধ্যে নাই। বোঝেন কথাটা, বিরাট ব্যাপার। কিন্তু ফরজ নিয়ে কোনো মতভেদ নাই বলেই আমরা কিন্তু একজন ইমামের পিছনে সর্বদলীয় লোকে আমরা নামাজ পড়ছি। তাহলে এখন যে বিষয়গুলি নিয়ে মতভেদ করি, সেই বিষয়গুলি তো আল্লাহ তাআলা ক্ষমার যোগ্য ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, যে বড় বড় অপরাধগুলি তোমাদের করতে নিষেধ করা হয়েছে সেগুলির থেকে যদি তোমরা বিরত থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের ছোট গুনাহগুলি মাফ করে দেব। তাহলে আপনি যদি কোরআনকে সঠিকভাবে বোঝেন, তাহলে মতভেদ থাকে? মতভেদ তো এখানেই শেষ হয়ে যায়। কাজেই এটা হলো আমরা আলেম, এই জন্য হাসরের ময়দানে সর্বপ্রথম আমরা আলেমরা আসামি হব। এই দলাদলির জন্য সর্বপ্রথম আমরা আলেমরা আসামি হব। কোরআনে ইত্তেবা, আতিউল্লাহ আতিউর রাসূল, এই ইত্তেবার উপরে 30টা আয়াত কোরআনে নাযিল হয়েছে। 30টা আয়াত আছে।
এই 30টা আয়াতে সব জায়গায় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূল, এটাই বলা হয়েছে। শুধু সূরা নিসার মধ্যে একটা আয়াতে বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমরা তোমাদের শরীয়ত সম্মত নেতার আনুগত্য করো। এই একটা সূরা নিসার মধ্যে নেতার আনুগত্য করতে বলা হয়েছে। এর সংক্ষিপ্ত অর্থ হলো যে রাষ্ট্রপতি, সেনাপতি, রাষ্ট্রপ্রধান এরা যে আদেশটা করবে সেটাও তোমরা মানো। তোমাদের ন্যায়সঙ্গতভাবে তোমাদের যে খলিফা বা রাষ্ট্রপতি বা ইমাম এবং তোমাদের যুদ্ধের সেনাপতি তার আনুগত্য তোমরা করো। তাহলে এখানে দেখেন কথাটা গুরুত্বপূর্ণ। এখানে আপনি যদি রাষ্ট্রের আনুগত্য করেন বা সেনাপতির আনুগত্য করেন তাতে কি কোনো দল সৃষ্টি হবে? কখনোই দল সৃষ্টি হবে না। সেনাপতি, আপনি অধীনে যুদ্ধে গেছেন, আপনি সেনাপতির আইন তার অর্ডার ফলো করবেন, রাষ্ট্রীয় আইনে আপনি এটা মানবেন, কাজে এজন্য তো দল সৃষ্টি হয় না। দল সৃষ্টি হয় যদি একজন আলেমকে আপনি নেতা মানেন, তখনই ওই দল সৃষ্টি হয়ে গেল। কি এই মঈনুদ্দিন সৃষ্টি, এই সৃষ্টিয়া, এই কাদরিয়া, এই নকশবন্দিয়া, এই মোজাদ্দিদিয়া, এই মোহাম্মদিয়া, যখন একজন আলেমের আনুগত্য করবেন তখনই দেখেন বিভিন্ন দল সৃষ্টি হয়ে গেল। কিন্তু আল্লাহ যেটা কোরআনে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, এই উলিল আমর যারা তাদের আনুগত্য করলে কিন্তু দল সৃষ্টি হয় না। পৃথিবীতে কোনো রাজার নামে দল আছে? এই যে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যত রাজা বাদশারা পৃথিবী শাসন করছে, কোনো রাজার নামে ইসলামী দল আছে? নাই। সেনাপতির নামে আছে? নাই। তাহলে দলগুলো সব মানুষের নামে। তো এই জন্য আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা আনুগত্য করবে আল্লাহ এবং রাসূলের, কোনো মানুষের আনুগত্য করবে না। কিন্তু তোমার যদি অজানা থাকে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, জানা না থাকলে যারা জানে তাদের কাছ থেকে তুমি জেনে নাও, জেনে নিয়ে তুমি রাসূলের আনুগত্য করো। তুমি যার কাছ থেকে জানবে ওই লোকটার আনুগত্য তুমি করো না। কি কথা বুঝতে পারছেন? জানেন না, আমার কাছে জানেন, কিন্তু এই জন্য আমার কাছে জানবেন বলেই আমি আপনার হুজুর হয়ে গেলাম, একেবারে বেহেশত থেকে জামিন হয়ে গেলাম আমি, এটা তো না। কোরআনের এই কথাগুলি কিন্তু গভীরভাবে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ কি বলেছেন। না জানলে তুমি জানো, তুমি যাকে তোমার মুক্তি দাতা ত্রাণকর্তা মনে করছো, আল্লাহ বলে সে তো আমারই বান্দা না আর কিছু, সেও তো আল্লাহ রাসূলের আনুগত্য করবে, তাহলে সে জান্নাতে যেতে পারবে? কাজে আপনি ওই লোকটাকে অনুকরণ করবেন না, তাহলে দল সৃষ্টি হবে। কাজে আপনি জানেন না, জেনে শুনে আপনি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবেন। কি কথাটা বুঝতে পারছেন কি না? খুবই শক্ত কথা। কিন্তু আপনি মানুষের আনুগত্য করবেন না, একমাত্র আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবেন। না জানলে আলেমদের থেকে আল্লাহ জেনে নিতে বলেছে। এই জানতে যাই আপনি একেবারে তার এমন হয়ে গেলেন যে উনি ছাড়া আপনি কিছু বোঝেন না, কোরআন থেকে বললেও তাও বোঝেন না, ওই হুজুরে দেখায় তাই, যেটা আল্লাহ কোরআনে বলেছে যে ইহুদি খ্রিস্টানরা তাদের রবদেরকে আলেম বানিয়ে নিয়েছে। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ কোরআন পাকে বলেছে। এটা যেন আমাদের ওদের না হয়। সমস্যা কিন্তু এটাই আমাদের দেশে। আর এগুলোর পিছনে আছে বিদেশিদের ষড়যন্ত্র, আমাদের শত্রুদের ষড়যন্ত্র। তার কারণ শত্রুদের পলিসি যেটা আপনারা জানেন, ওরা এটা ওদের একেবারে মেইন পলিসি যে ডিভাইড অ্যান্ড রুল, এদেরকে ভাগ ভাগ করে রাখো, শাসন করো। এরা একত্র হলে তোমরা এদেরকে আর শাসন করতে পারবে না। কাজে এই বিভক্তিটা আল্লাহ তাআলা কোরআন পাকে কঠিনভাবে নিষেধ করেছেন। কাজে আমরা যেন বিভক্ত না হই। দেখেন আল্লাহ কি বলছেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যে আল্লাহ বলছেন যে আমি এই কিতাবে, হে রাসূল আপনার প্রতি আমি যে কিতাব নাযিল করছি এর মধ্যে প্রত্যেকটা বিষয় আমি বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি। আর কি এই কিতাব হুদা, হুদা হুদা হলো পথ নির্দেশ, কিভাবে আপনি চলবেন এগুলি এই কিতাবে বলা আছে। রহমত, এবং এই কিতাবে রহমত আছে। এই কিতাব পড়লে আপনি মনের শান্তি পাবেন, দুনিয়ায় বিপদ দূর হবে, জান্নাত পাবেন, এটা রহমত। এই কিতাব রহমত। ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং এই কিতাব মুসলমানদের জন্য সুসংবাদ। মুসলিম, মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। এই নামটা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে দিয়েছেন। তিনি পিতা, পিতার কাজ হলো সন্তানের নাম রাখা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের এই জীবন বিধান ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তার জীবন বিধান, তিনি তোমাদের নাম রেখেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা মুসলিম,
আর যদি মুসলমান বলেন তাহলে এটা ফার্সিতে চলে গেল। যদি বলেন যে আমি মুসলমান তাহলে আপনি এটা ফার্সি ভাষায় চলে গেলেন, আর যদি বলেন যে আমি মুসলিম তাহলে আপনি আরবি ভাষার মধ্যে থাকলেন। কথা বুঝতে পারছেন? মুসলমান এটা হলো ফার্সি শব্দ, আর মুসলিম এটা হলো আরবি শব্দ।